আরো বহুত মানুষ আসছিল, কিন্তু তারা বসতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। এটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন নিয়ামত পাইয়া নিয়ামতের নাশকরিয়া করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে ছিনায় নেয়। শুধু ছিনায় নেয় না, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বিভিন্ন পেরেশানি দিয়ে, আল্লাহ তাআলার আযাব দিয়ে শাস্তি দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো, যদি শুকর আদায় না করো আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, সেটা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এর জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো এটা। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানি আলোচনা। মজলিসটা কিসের? ঈমানি মজলিস। যেখানে দ্বীনের আলোচনা হয়, ঈমানি আলোচনা হয়, ওটা দ্বীনি মজলিস অথবা ঈমানি মজলিস। আর এইখানে যখন ঈমানি আলোচনা হবে, আর এই আলোচনাগুলো আমরা শুনে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে পরিপূর্ণ ঈমানের উপরে অটল রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যেন ঈমানি মজলিসে বসে ঈমানের মতো দৌলত হাসিল করার চেষ্টা করবে। আর যখন ঈমানি মজলিসে বসবে, ঈমানের কথাগুলা শুনবে, ঈমানি কথাগুলা আলোচনা যখন শোনা হবে, ওই শোনার পরে ওই ঈমানি আলোচনাগুলা নিজের ঈমানের হৃদয়ের মধ্যে গিয়ে ধাক্কা লাগবে। আর ধাক্কা লাগার পরে আল্লাহ তাআলা বলেন, ওই সময় বান্দার ঈমানটাকে আমি আল্লাহ তাআলা বাড়াইতে থাকি। কারণ হলো, যখন মানুষ গান শুনে, গান শোনার পরে তার হৃদয়ের মধ্যে যখন একটা দুঃখের গান শুনে, কোন মানুষ যখন শেক খায়, খাওয়ার পরে যখন গান শুনে, ওই গানটা শোনার পরে তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লাগে আর কান্না শুরু হয়, ঠিক না? চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার যখন বরত্বের আলোচনা হয়, ঈমানি আলোচনা হয়, ঈমানদার ব্যক্তির হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে, আর এই ধাক্কার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার ঈমানটাকে বাড়াইতে থাকে, আল্লাহ তাআলা মজবুত করে দিতে থাকে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাকে আমি আল্লাহ মাটির থেকে বানাইলাম, মাটির উপাদান দিয়ে। কি দিয়ে? মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে, হুজুর, মাটির উপাদান দিয়ে তো আমরা পাই নাই, আমরা জানি এক ফোঁটা বীর্য দ্বারা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এখন ওই বীর্যটা কোত্থেকে বা কোথা থেকে আমার দেহের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন, সংগ্রহ করে দিয়েছেন, সেটা তো জানি না। জানি আমার সেই বীর্যটা এক ফোঁটা নাপাক পানি, কিন্তু আল্লাহ তাআলা এই নাপাক পানিটাকে আমাকে দামি বানায় দিলেন। এই নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে দামি বানায় দিলেন। যেমন আমরা জমিনে ফসল করি, শাক সবজি করি না, ওটা কোথার মধ্যে করি? হাওয়ার উপরে করি না মাটিতে করি? ওই মাটির উপাদান আমরা খাইতেছি কিনা? মাটির উপাদান, মাটির থেকে যে উৎপন্ন হইতেছে সেই খাবারটা আমরা খাইতেছি না? খাওয়ার পরে আমার শরীরের মধ্যে রক্ত গোশত হইতেছে কিনা? ওই জমিনের মধ্যে আমি ধান চাষ করতেছি না হাওয়ার উপরে চাষ করতেছি? জমিনের মধ্যে চাষ করতেছি। জমিটা হলো মাটি। সেই মাটির থেকে আমি, মাটি যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওই মাটির মধ্যে আমি কি করতেছি? ধান চাষ করতেছি। ওই ধান আমি আবার বাড়িতে আইনা চাউল সুন্দর করে ধান থেকে চাল বাহির করে আমরা সেটা খাইতেছি ভাত হিসাবে।
এটা কি জমিনে হইতেছে না হাওয়ার উপরে হইতেছে? জমিনের উপরে, জমিনের মধ্যে হইতেছে। ওই জমিটা কি মাটি না হাওয়া? মাটি। ওই মাটির থেকে উপাদান সেটা আসলো আমার শরীরের মধ্যে, আর ওই শরীরের মধ্যে যে রক্ত মাংস হয়েছে সেটার থেকে আল্লাহ তাআলা সেফটি করে আমার সেই বীর্যের ফুটাটা তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মাটির উপাদান দিয়ে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখন বুঝি বান্দা তুমি বুঝো যে এই মাটির উপাদান দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি তো একজন মাটির মানুষ। আল্লাহ তাআলা আমার এই দেহটার মধ্যে, দেহটার ভিতরে একটা রূহ দিয়েছেন, রূহ। সেই রূহটা যখন আমার চলে যায়, আল্লাহ তাআলা নিয়ে যায়, সারা বডিটার 1 পয়সার মূল্য আছে? কথা কয় না? 1 পয়সার মূল্য নাই। সেই সারা বডির ভিতরে 3.5 হাত বডিটাকে পরিচালনা করতেছে ছোট্ট একটা হাওয়া। কি ছোট্ট একটা হাওয়া আমার সারা 3 হাত বডিটাকে পরিচালনা করতেছে। ওই হাওয়াটা যখন আমার দেহ থেকে বের হয়ে চলে যাবে, তখন চলে যাওয়ার পরে আমার এই দেহটার 1 পয়সার মূল্য আমার সন্তানের কাছেও থাকে না, বিবির কাছেও থাকে না, আত্মীয় স্বজনের কাছেও থাকে না। তখন আমি হয়ে যাই মরা লাশ। আর মরা লাশ হয়ে যাওয়ার পরে আমাকে মানুষ ঘরে রাখতে চায় না, আমাকে বারান্দায় রাখে, অথবা বাড়ির উঠানের মাঝখানে যে একটা গাছ আছে, গাছের ছায়ার নিচে একটা চাটির মধ্যে, অথবা মসজিদের 4 পায়া গাড়ির মধ্যে রাখে। ঠিক কিনা? ওখানে আমি যতক্ষণ থাকবো অতক্ষণ তারা তড়িঘড়ি করবে আমাকে তাড়াতাড়ি দাফন করানোর জন্য, সর্বোচ্চ চেষ্টা করবে দাফন করানোর জন্য। এখন আমি তাহলে বোঝা গেল যে আমার এই প্রাণের দেহটার মধ্যে ছোট্ট একটা প্রাণ আছে। ওই প্রাণটা যখন চলে যাবে তখন আমার এই দেহটার 1 পয়সার মূল্য নাই। আর সেই দেহটাকে আমাকে মাটিতে দাফন করায় দিবে, আর মাটিতে রাখার পরে আমার এই দেহটাকে মাটিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। ওই মাটির মধ্যে আবার আমি আল্লাহ তাআলা তোমাকে মিশায়া দিব। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে আবার হাসরের ময়দানে বান্দা তোমাকে উঠাবো। আল্লাহ এই মাটির মধ্যে আমাকে আল্লাহ তাআলা মিশায়া দিবেন। আমার দেহটা মাটিয়ে খেয়ে ফেলছে। আসলে কি আমার দেহটার বিচার হয়েছে না আমার রূহটার বিচার হবে? আমার এই রূহটা হয়তো ইল্লিনে যাবে, না হয়তো সিজ্জিনে যাবে। আমল ভালো হইলে জান্নাতে যাবে, না হয়তো আমল খারাপ হলে জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ তাআলা বলেন, রাস্তা আমি আল্লাহ দুইটা দিলাম, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ওই জাহান্নামের রাস্তায় যদি তুমি যাইতে চাও, তাহলে দুনিয়ার জমিনে তোমাকে যে মাটি দিয়ে বানাইছি, সেই মাটির উপরে যখন চলাফেরা করবে, উঠা বসা করবে, ওই সময় নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আর আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেই মাটির উপরে আমি আল্লাহ তোমাকে বিচরণ করার জন্য একটু সুযোগ করে দিলাম। আর যখন বান্দা তুমি আমার নাফরমানি করবে, এতে আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হব না, গুসা হব না, ধমক দিব না, তোমাকে বলবো না মাটি তাকে গ্রাস করে ফেলো। এটা আল্লাহ বলবে না। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেই দিন আমি আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করব, আর ওই হাসরের মাঠে ওই দিন বান্দা তোমাকে সমস্ত মানুষ, লক্ষ কোটি কোটি মানুষের সমবেতের ভিতরে ওই দিন আমি আল্লাহ তাআলার রহমান থাকবে না, আমার নাম রহিম থাকবে না, আমার নাম রাজ্জাক থাকবে না। ওই দিন আমার নামটা থাকবে শুধু কাহ্হার। ওই কাহ্হার রূপটা আমি ওই দিন ধারণ করব। আর ধারণ করার পরে ওই কাহ্হার রূপটা যখন ধারণ করব, বান্দা তোমার কাছ থেকে তোমার জীবনের পূর্ণাঙ্গ 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের জিন্দেগির ভিতরে তুমি যা যা করেছো সব আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে পঙ্গনে পঙ্গনে হিসাব নিব, যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ ছাড়ব না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে তোমাকে মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ বানাইছি। বানানোর পরে আমি আল্লাহ তাআলা ওই মাটির মধ্যে আবার তোমাকে মিশায় দিব। আবার লক্ষ কোটি বছর পরে আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে আবার হাসরের ময়দানে উঠাবে। আল্লাহ ওই মাটি থেকে উঠানোর মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন হিন্দু মানুষ, হিন্দুরা বুঝে কি, যে আমার যখন একটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে ওই লোকটাকে যখন দাফন করানো হবে, শ্মশানে নেওয়া হবে, শ্মশানে নেওয়ার সময় ওই লোকটাকে পোড়ায়া ছাই করে দিবে। তাদের চিন্তা ভাবনা হলো ওই আগুনের মধ্যে পোড়াইলে আর কোনো সুযোগ নাই আমাকে ধরার জন্য। হিন্দু ভাইয়েরা চিন্তা করেন, শ্মশানে নিয়ে যাবে, চিতায় জ্বালাবে, জ্বালানোর পরে দেখা গেছে আমার দেহটা শেষ হয়ে যাবে, আমার দেহটা আগুনে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু না, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার জীবনটা আগুনের মধ্যে শেষ হয়ে গেছে, কারণ আমার মুসলমান বান্দাটা যখন কবরে রাখা হয় তার পূর্ণাঙ্গ বডিটা মাটিয়ে খেয়ে ফেলে। কথা ঠিক কিনা? আর তুমি বলতেছো সেই দেহটাকে এরকম ভাবে চিতায় নিয়ে আগুনে জ্বালাবে, আর আগুনে জ্বালানোর পরে আবার পরে ছাই হয়ে যাবে, আর কোনোদিন আমার আল্লাহ ধরতে পারবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাতাসটা কার হুকুম মানে? জোরে বলেন। বাতাস কার হুকুম মানে? আগুন কার হুকুম মানে? মাটি কার হুকুম মানে? বাতাস যদি আল্লাহর হুকুম মানে, মাটি যদি আল্লাহর হুকুম মানে, আগুন যদি আল্লাহর হুকুম মানে, তাহলে আল্লাহ বলবেন বাতাসে, তোর মধ্যে হাওয়াটা লুকায় আছে, হাওয়াটা আমার সামনে হাজির করে দে। আর মাটিকে বলবে, মাটি তোমার মধ্যে ছাইগুলা মিশে গেছে, সেই ছাইগুলা কোথায় আছে? মাটি আমাকে বের করে দাও। মাটি বের করে দিবে। আগুনের মধ্যে যে সমস্ত অংশগুলো আগুনের মধ্যে আগুন হয়ে বাষ্প হয়ে গেছে, ওইটাকে বলবে, আল্লাহ তাআলা বলবেন ওটা আমার সামনে হাজির করে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিস থেকে একটা একটা জিনিস সংগ্রহ করে আমার আল্লাহ তাআলার সামনে হাজির করবেন। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোরে বড় মহব্বত আর বড় মায়া করে ভালোবেসে আমি আল্লাহ বানাইছিলাম। আমি আল্লাহ তাআলা তোকে মাটি দিয়ে বানাইছিলাম। মাটি দিয়ে বানানোর একটাই কারণ ছিল, তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত করবে। কিন্তু না, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুম মানো নাই, আমার বন্ধু বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলো নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমার জন্য একটা জায়গা নির্ধারিত করে রেখেছি, সেইটা হলো তোমার জন্য জাহান্নাম অবধারিত। কারণ আমি আল্লাহ তাআলা বলেছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। রাস্তা হলো বান্দা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতে যাইতে হলে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানতে হবে, বিশ্ব নবীর তরিকায় চলতে হবে। আর যদি জাহান্নামে যাইতে চাও, আল্লাহর হুকুম মানা লাগবে না, বিশ্ব নবীর তরিকাও চলা লাগবে না। তোমার ইচ্ছা স্বাধীন মন চাই জিন্দেগি চালাও, তোমার রবকে আল্লাহ, সেই কথাটা তোমার বলার কোনো দরকার নাই। কারণ হলো তুমি আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, তাহলে বোঝা গেল তুমি নাস্তিক। আর নাস্তিক হওয়ার পরে তোমার জন্য ঠিকানা হবে জাহান্নাম। কারণ জাহান্নামের মধ্যে যারা থাকবে, জাহান্নামের আগুনে যারা জ্বলবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলাকে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। আর উঠানোর পরে রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠানোর পরে বান্দা যখন দুনিয়ার জমিনে খারাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দা হাজির হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোমার জন্য জাহান্নাম আমি আল্লাহ অবধারিত করে রেখেছি। ওই সময় হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ তাআলা এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা, ওই সূর্যটা জমিনের মধ্যে তাপ দিতেছে। আর ওইখান থেকে যে তাপ দেয়, ওই তাপটা চৈত্রিক মাসের প্রখর রৌদ্রের মধ্যে আমরা সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, ওই দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা, সূর্যটা হলো 12টা মুখ বিশিষ্ট সূর্য, একটা মুখ দিয়া জমিনের মধ্যে এখন 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। আর ওই দিন হাসরের ময়দান আল্লাহ যেদিন কায়েম করবেন, ওই দিন আল্লাহ তাআলা সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ফিরায় দিবে। আর ওই সময় মানুষগুলা, ওই সূর্যটা তার অর্ধ হাত মাথার উপরে চলে আসবে।
ওই দিন মানুষগুলা কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাইলাদ্রি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহর কাছে ডাকবে, আল্লাহ হাসরের ময়দানের কষ্টটা আমাদের জন্য আর সহ্য হইতেছে না। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই হাসরের ময়দান থেকে জাহান্নামের আগুনে ফেলায়া দাও, কারণ জাহান্নামের আগুনে গেলে মনে হয় আমাদের একটু নিস্তার হবে। কিন্তু না বন্ধুরা আমার, ওই দিন দেখা যাবে জাহান্নামের আগুনটার মধ্যে যে কষ্ট হবে, হাসরের ময়দানে যে কষ্ট হবে, এর চাইতে আরো 1000 গুণ বেশি কষ্ট হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাসরের ময়দানে এইরকম ভাবে বান্দা কাঁদতে থাকবে আর আল্লাহকে ডাকতে থাকবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দাও, জাহান্নামের আগুনে ফেলে দাও, আল্লাহর হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না। এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা বান্দার ডাকে কোনো সাড়া দিবে না, এইরকম ভাবে ডাকতে থাকবে, ডাকতে থাকবে, 1000 বছর চলে যাবে। জোরে বলেন কয় হাজার? 1000 বছর চলে যাবে। আর ওই 1000 বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কি চাও? আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আমরা হাসরের ময়দানের এই তাপ আর সহ্য করতে পারতেছি না, কারণ সূর্যের তাপে নিচের মাটিটা হয়ে গেছে তামা। আর ওই তামার ভিতরে এত গরম, এখন সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, ওখান থেকে চৈত্র মাসের প্রখর রৌদ্রে যে জমিনের মধ্যে তাপ দেয়, এটা আমরা সহ্য করতে পারি না। কি কোন পারি? এইটা সহ্য করতে পারি না। কিন্তু আমার আল্লাহ বলেন, ওই দিন তোমাকে 12টা মুখ দিয়া মাত্র আধা উপর থেকে তাপ দেওয়া হবে, আর ওই সময় হাসরের মাঠটা তামা হয়ে যাবে, আর ওই তামার উপরে মানুষগুলার শরীর থেকে গোশতগুলা হাড্ডি থেকে খসে খসে হাসরের ময়দানে পড়তে থাকবে। ওই সময় বলবে, রব্বুল আলামিন জাহান্নামে দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতা বান্দাকে জাহান্নামে ঢুকায় দাও, কারণ হলো বান্দা জাহান্নামটা চাইতেছে, এখন বান্দাকে জাহান্নামই দরকার। এবার বান্দাকে যখন জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায় দেওয়া হবে, আর জাহান্নামে যাওয়ার পরে এবার দেখবে হাসরের ময়দান থেকে আরো 1000 গুণ কষ্ট হলো জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, রাস্তা দুইটা, একটা জান্নাতের না হয়তো একটা জাহান্নামের। এখন বান্দা জাহান্নামে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে জাহান্নামের আগুনের মধ্যে বান্দা কষ্ট করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ হাসরের ময়দানে 1000 বছর কাটাইলাম, কষ্টের যন্ত্রণা তো আল্লাহ শেষ হয়ে গেছে, এখন তুমি জাহান্নামের আগুনে দিছো, জাহান্নামের আগুনে দেওয়ার পরে তো আল্লাহ পেটের মধ্যে ক্ষুধা যন্ত্রণা অস্থির হয়ে যাচ্ছে। ওই দিন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন একটু খাবার দাও, খাবার দাও। আল্লাহর কাছে খাবার চাইবে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ডাকে কোনো সাড়া দিবে না। আর যেই বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে বিশ্ব নবীর আদর্শ 3.5 হাত বডির ভিতরে সাপ্লাই দিয়েছে, ওই লোকটার জন্য হাসরের ময়দান হবে এমন একটা শান্তিদায়ক জায়গা। আল্লাহ বলেন, তার জন্য আমি আল্লাহ রেখেছি আরশে আজিমের ছায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, কাঁদতে থাকবে, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, 1000 বছর চলে যাবে। 1000 বছর পরে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন হাসরের ময়দানের 1000 বছরের কষ্ট আল্লাহ সহ্য করতে পারলাম না, দিলা জাহান্নামে। এখন জাহান্নামে আইসা দেখি এত কষ্ট, সেই কষ্ট সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ অস্থির হয়ে গেলাম। আল্লাহ গো একটু খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহর কাছে খাবার চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, এমন একটা ফল আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য রাখছেন, যেই ফলটার নাম হলো যাক্কুম। ওই ফলটা থাকবে বাবা একবারে সুন্দর লেবেল দেওয়া, সুন্দর করে সুন্দর লেবেল। ফলটা যখন তার সামনে ধরে দেওয়া হবে, 1000 বছরের হাসরের ময়দানের কষ্ট, আর 1000 বছর জাহান্নামের আগুনের কষ্ট, 2000 বছর হয়ে গেল, খাবারের যন্ত্রণা অস্থির হয়ে গেছে, খাবারটা হাতে নিয়ে নিছে। এবার খাবারটা হাতে নেওয়ার পরে বান্দা ক্ষুধার যন্ত্রণায় আস্তে করে ফলটা মুখের মধ্যে ঢুকিয়ে দিবে।
দেওয়ার পরে যখন ফলটা গলার মাঝখানে যাবে, চতুর্দিক দিয়ে কাটা গোলা বের হয়ে গলার মধ্যে ওই খাবারটা আটকা যাবে। এমন একটা যন্ত্রণা শুরু হবে, ওই দিন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার হুকুম মানি নাই, তোমার বন্ধুর তরিকায় চলে নাই। ওলামায়ে কেরাম বলছিল, ওলামায়ে কেরাম হাদিস কোরআন দিয়ে বোঝাইছিল জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন একটা জায়গা। ওই কঠিন জায়গা থেকে, কঠিন আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে তোমার হুকুম মানার জন্য, তোমার বন্ধুর পায়রবি করার জন্য কিন্তু করি নাই। সব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি। দুনিয়ার বুক বিলাস নিয়ে মত্ত ছিলাম, দুনিয়ার ভালোবাসায় মত্ত ছিলাম। আয় রব্বুল আলামিন, তোমার কুদরতের পায়ে ধরে বলি, আল্লাহ গো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পানাহ দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এভাবেই বান্দা যখন আবার গলার মধ্যে খাবারটা আটকে গেল, এবার বান্দার তো গলার মধ্যে কাটা আটকে যাওয়ার পরে দুনিয়ার জমিনের কথা একবার বান্দার হৃদয়ের মধ্যে জায়গা যাবে। ওই সময় বলবে, দুনিয়ার জমিনে যখন ভাত খাইতে বসতাম, আমার আম্মা, আমার স্ত্রী, আমার ভাই, আমার ভাবি আমাকে যখন খাবার দিত, প্লেটের মধ্যে বসে খাবার খাইতাম। আর খাবার খাওয়ার সময় যখন আমার গলার মধ্যে ভাত দিতাম, মুখের মধ্যে ভাত উঠাইয়া দিতাম, ওই ভাতটা যখন আমার গলার মাঝখানে গিয়ে আটকা যাইতো, তখন আমার এক গ্লাস পানি হাতে লইয়া 2 ডুব পানি বা 1 ডুব পানি খাওয়ার পরে গলার গিরাটা শুইতে যাইতো। এমন একটা চিন্তা বান্দার গর্মুখ ব্রেনের মধ্যে চলে আসবে। এবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ পানি দাও, পানি দাও। পানির যন্ত্রণা, আল্লাহ কলিজা শুকায়া যাচ্ছে, একটু পানি খাইয়া গলার গিরাটা শুকাইয়া নে। আল্লাহর কাছে কানবে আর কানবে আর কানবে। ওই সময় আমার আল্লাহ কান্না শুনবে না। হাসরের ময়দানে 1000 বছরের কষ্ট, জাহান্নামের আগুনে 1000 বছরের কষ্ট। 2000 বছর চলে গেল, এবার 3000 নাম্বার বছর, 3000 নাম্বার, 3 নাম্বার হাজার চলতেছে। 1000 বছর আরো কানতে হবে। গলার মধ্যে ফল আটকিয়া যাওয়ার কারণে আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। পানির যন্ত্রণা অস্থির হয়ে যাবে। এবার দেখা যাবে বান্দা হাসরের ময়দানে 1000 বছরের কষ্ট, জাহান্নামের আগুনে 1000 বছরের কষ্ট। গলার মধ্যে কাটা আটকে গেছে, ফলটা আটকে গেছে, ওইটার জন্য আরো 1000 বছরের কষ্ট। আল্লাহর কাছে কান্দে, রব্বুল আলামিন একটু পানি দাও, পানি দাও। পানি খাওয়ার জন্য, পানিটা খাইলে গলার গিরাটা শুকিয়ে যাইতো। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বান্দা কাঁদতে থাকবে। আল্লাহ কোনো সাড়া দিবে না, সাড়া দিবে না। আবারও 1000 বছর কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। মোট কয় হাজার বছর হয়েছে জুড়ে বলেন? 1000 বছর হাসরের ময়দানের কষ্ট, আর 1000 বছর জাহান্নামের আগুনের কষ্ট, আর 1000 বছর হলো গলার মধ্যে কাটা বিদ্ধ হয়েছে কষ্ট। এবার 3000 বছর সমাপ্তি হওয়ার পরে আমার আসমানের মালিক ডাক দিয়ে বলবেন, বান্দারে কি চাও? এবার বলবেন, আল্লাহ একটু পানি চাই, পানি চাই। পানিটা খাইয়া গলার গিরাটা দিয়ে আল্লাহ ছুটাইয়া নিতাম, তাহলে মনে হয় আমার গলার গিরাটা ছুটিয়া গেলে, খাবারটা পেটের ভিতরে গেলে একটু শান্তি পাইতাম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বান্দা এবার তো পানি খাইতে চাই, আমার বান্দাকে পানি দাও, পানি দাও। আল্লাহর ফেরেশতারা ওই সময় এমন একটা পানি নিয়ে আমার সামনে হাজির হয়ে যাবে, জাহান্নামের মানুষগুলাকে পুরাইতেছে। পুরতে 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 মানুষগুলার শরীরের মধ্যে গা হয়ে গেছে, আর এখান থেকে গার ভিতর থেকে রক্ত আর পুষ গুলা বাহির হইতেছে। একটা সহজ বাংলা আমরা যেটা বুঝি, একটা ড্রেন, ওই ড্রেনটা দিয়ে একটা গর্তের মধ্যে ওখানে জমাট হইতেছে। ফেরেশতারা ওইটাকে জাল করতেছে। ওইটা হলো রক্ত আর পুষ, মানুষের শরীরের পচা রক্ত আর পুষ। ওখানে যখন জাল দিতেছে ফেরেশতারা, জাল দিতেছে, জাল দিতে দিতে যখন ফুটন্ত টকবক হয়ে গেছে, এমন সময় আল্লাহর ফেরেশতারা লোহার একটা পেয়ালা লইয়া আপনার সামনে রক্ত আর পুষ নিয়ে হাজির হয়ে যাবে। ওই সময় বান্দাকে খাবারের জন্য দিবে। 1000 বছর হাসরের ময়দানের কষ্ট
1000 বছর জাহান্নামের আগুনের কষ্ট, 1000 বছর গলার মধ্যে কাটা বিদ্ধ হয়েছে কষ্ট, 3000 বছরের কষ্টের যন্ত্রণা বান্দা পেয়ালার মধ্যে কি আছে দেখার সুযোগ নাই, রক্ত আছে না পুঁজ আছে সেটা দেখার সুযোগ নাই। এমন সময় বান্দা লোহার পেয়ালাটা হাতে লইয়া আস্তে করিয়া গলার ভিতরে ডালিয়া দিবে, আর ডালিয়া দেওয়ার পরে জাক্কুম ফলের কাটার ফাঁকে ফাঁকে দিয়ে আপনার রক্ত আর পুঁজগুলা পেটের ভিতরে যাবে। পেটের ভিতরে যাওয়ার পরে ওই গরমের তাপে, এমন গরম, ওই গরমের তাপে নারী ভুঁড়িগুলা সিরিয়া চুপ চুপ করিয়া পায়খানা দরজা দিয়া বের হয়ে যাবে, এরপরও মৃত্যু হবে না। মুসলমান ভাইরা রে আমার, এমন একটা কষ্টের যন্ত্রণাদায়ক শাস্তি আমার জন্য সামনে রয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে রাস্তা দুইটা দিলাম, হয়তো জান্নাতে যাও না হয়তো জাহান্নামে যাও। জান্নাতে যাইবা তোমার ইচ্ছা মতো না, আমি মালিকের ইচ্ছা মতো, আর জাহান্নামে যাইবা তোমার ইচ্ছা মতো, আমায় আল্লাহর কোনো বাধা নাই। কারণ আমি আল্লাহ তো তোমাকে মাটির উপাদান দিয়ে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছি। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে বড় ভালোবাসা, বড় মহাব্বত কইরা তোমারে বানাইছিলাম, যেন তোমাকে জাহান্নামের আগুনে না জ্বলানো লাগে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি আদম সন্তানদেরকে বড় সম্মানী করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি মানুষগুলাকে, ইনসানগুলাকে আমি আল্লাহ তাআলা ভালো করিয়া, সুন্দর করিয়া, ভালো একটা গঠন দিয়া, উচ্চ পজিশন দিয়া আমি আল্লাহ মানুষগুলাকে বানাইছি। ওই মানুষগুলা যদি জাহান্নামের আগুনে যায়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানতে হবে, বিশ্ব নবীর তরিকায় চলতে হবে। দুনিয়ার জমিনে যদি আল্লাহর হুকুম না মানো আর বিশ্ব নবীর তরিকায় না চলো, আমার দুনিয়ার থেকে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহর হুকুম মানো, বিশ্ব নবীর তরিকায় চলো, আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ মানার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ ঘোষণা করেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিব। এই জন্য ভাই, দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ার জমিনে অল্প সময়ের জিন্দেগি, এই জিন্দেগি কখন শেষ হয়ে যাবে, কখন আমার জীবনটা শুরু হয়েছে, কখন যেন আমার জীবনের ইতি টেনে দেয় আজরাইল, সেটা তো আমি জানি না, এটা আমার মালিক জানে। শুধু আমার বয়সটা কত আল্লাহ দিছেন, আমার ভাই আসছে, পরে আমি আসছি, পরে আমার বোন আসছে, একটা সিরিয়াল আছে, কিন্তু আমার মৃত্যুর এটা আমার ভাই বোন কাহারও কোনো সিরিয়াল নাই। একজনের পরে একজন আল্লাহ কখন তার জন্য মালাকুল মউত আজরাইল পাঠায়া দেয়। এই আজরাইল আসার আগেই আমরা যখন কবরে যাব, আল্লাহ বলেন মাটি থেকে বানাইলাম, এই মাটির মধ্যে আবার মিশায়া দিব। যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, তুমি দুনিয়ার জমিনে ছিলে বিশ্ব নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম। কবরে যাওয়ার পরে যদি তোমার সেই পরিচয়টা ঠিক থাকে, তাহলে তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, রক্তের বন্ধন যারা আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তারা তোমাকে কবরে রাখার সময় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার জমিনে তুমি আল্লাহর দল ছিলে, বিশ্ব নবীর আদর্শের সৈনিক ছিলে, ওই জন্য তুমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথাটা তোমার জন্য কবরে কাজে লাগবে, ঠিক কিনা? আর যদি তোমার দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর আদর্শ না মানো, বিশ্ব নবীর আদর্শের সৈনিক নয়, তুমি আল্লাহর হুকুমের ভিতরে নাই, দুনিয়া থেকে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথাটা বলবে, তোমার জন্য এটা প্রযোজ্য না, আর তুমি সেটা পাওয়ার যোগ্যও না। কারণ হলো রাসূল, তো রাসূলের দলে তোমাকে দিলেও রাসূল তোমার রাসূলের দলে নিবে না, কারণ তুমি রসুলকে অবমাননা করেছো দুনিয়ার জমিনে থেকে, রসুলকে মানো নাই, রসুলের দিন কি বোঝো নাই, রসুলের রক্ষমাতা দিন তোমার কাছে রেখে গেছে, সেই জিম্মাদারি তুমি পালন করে নাই। এই জন্য রসুল ওই দিন তোমাকে তোমাকে তো কবরেও চিনবে না, হাসরের ময়দানে তো রসুলের কাছে যখন শাফায়াতের জন্য যাবে, রসুল বলবে সুখান, দূরে সরে যাও, তোমার মতো হতভাগা উম্মত আমার প্রয়োজন নাই। কারণ হলো দুনিয়ার জমিনে আল্লাহর রসুলের হুকুম মানি নাই, আর আল্লাহ তাআলার হুকুম মানি নাই, বিশ্ব নবীর তরিকায় চলি নাই। এই জন্য রসুল আমাকে দূরে সরাইয়া দিবে,
ওখান থেকে বাঁচার জন্য, রসুলের শাফায়াত পাওয়ার জন্য, রসুলের রাখা দিন আর ইসলাম সেটা আমার পূর্ণাঙ্গ পালন করা লাগবে কিনা? এখন ওই লাগতে হলে আমার কাজ হলো আমার সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময়টাকে আল্লাহ 24 ঘন্টা আমাকে দিনে রাতে 24 ঘন্টা সময় দিচ্ছেন। এই 24 ঘন্টা সময়ের ভিতরে যদি আমি দুনিয়ার জমিনে বসে, আল্লাহ বলেন বান্দারে 24 ঘন্টা সময়ই তো তোমার কাছে আমি চাই নাই, না আল্লাহ চাইছে? কথা কোন? আল্লাহ 24 ঘন্টা চাই নাই, আল্লাহ বলছেন বান্দা তুমি কি করো, সারা দিনে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় আমাকে দাও। 24 ঘন্টার মধ্যে বাকি 21 ঘন্টা 22 ঘন্টা তুমি তোমার কাজে লাগাও, 2 ঘন্টা আমাকে দাও নামাজের জন্য। দিছি? সময় পাই? সময় পাই না। দুনিয়ার খেলায় মত্ত, দুনিয়ার রং তামাশায় মত্ত, দুনিয়াকে নিয়ে পাগল হয়ে গেছি। এই দুনিয়া একদিন আমাকে ছেড়ে দিবে, দুনিয়াকে আমার সারা লাগবে না। এই জন্য কবি বলেন আশার পৃথিবী শুধু দেয় স্মৃতি, আজ দেয় ভালোবাসা কাল দেয় ইতি। আশার পৃথিবী শুধু দেয় স্মৃতি, আজ দেয় ভালোবাসা কাল দেয় ইতি। পৃথিবী আমায় কি দিয়েছে ভাই, দুঃখ জ্বালা ছাড়া আর কিছু নয়। পৃথিবীটা আমারে দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছু দিছে? দেখেন তো, প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে বিরাজ করে, প্রত্যেকটা মানুষ টেনশনের মধ্যে বিরাজ করে, সুখ নাই। যাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই কি অবস্থা আছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি। কি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো? কে পূর্ণাঙ্গ ভালো না কেন? তুমি তো রসুলের উম্মত, তুমি পূর্ণাঙ্গ ভালো থাকার কথা। কোন ভাই বিভিন্ন প্যারাশা নিয়ে গ্রেফতার করছে। এখন অসুস্থ, এটা হলো অন্য একটা হিসাব। আল্লাহ তাআলা আমাকে অসুস্থ বানাইছেন, ভাই অসুস্থ এই জন্য শরীর একটু ভালো না, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এই কথাটা আমরা কেউ বলি না, বলি কি আছি মোটামুটি ভালো। কারণ পূর্ণাঙ্গ ভালো আমি না, কারণ আমার হৃদয়টার ভিতরে ক্যান্সার হয়েছে, এটার ভিতরে ক্যান্সার হয়েছে। এই ক্যান্সার পৃথিবীর কোন ডাক্তার বৈজ্ঞানিকের শক্তি নাই এই ক্যান্সার দূর করার জন্য। এই ক্যান্সার দূর করার একমাত্র ওষুধ হলো, সেটা হলো আল্লাহ রাস্তায় ইমানি মেহনত করলে আমার সেই ক্যান্সার ভালো হবে। কথা বুঝেন নাই? এই শুধু একমাত্র দিনের উপরে চললে, আল্লাহ রাস্তা মেহনত করলে, ইমানের পিছনে মেহনত করলে, আমলটাকে সুন্দর করার জন্য মেহনত করলে, ইমানটাকে মজবুত করার জন্য মেহনত করলেই আমার এই ক্যান্সার নামের রোগটা আমার শরীর থেকে দূর হয়ে যাবে। যারা আল্লাহওয়ালা পৃথিবীর জমিনে ছিলেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনো যারা আছেন তারা তাদের কাছে যান, গিয়া বলেন একটাই কষ্ট তাদের মনে, একটাই কষ্ট, জাহান্নাম থেকে বাঁচতে পারছি নাকি জান্নাতে যাইতে পারছি, এটা জিনিস জানি না, আর বাকি সব দিকে তো সুখে আসতাম। কারণ তাদের হৃদয়টার মধ্যে একটাই চিন্তা যে জান্নাতে যাইতে পারবো কিনা। আল্লাহ জাহান্নামে দিও না, জান্নাতটা দিয়ে দিও। কারণ তুমি তো আমাকে বানাইছো সম্মানের সাথে, আমি ওই সম্মানটা কি রাখতে পারছি কিনা সেটাই তো আমি জানি না। কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমকে আল্লাহ তাআলা সম্মানিত বানাই সম্মানিত করছেন। আর সেই আদম সন্তান যে আল্লাহ সম্মান দিয়ে, আল্লাহই বলছেন সম্মান দিবেন। ফেরেশতারা কিসের তৈরি? কথা কয় না, হ্যাঁ? ফেরেশতারা নূরের তৈরি, ইবলিস মিস্টার শয়তান আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। তাহলে মালাইকাতু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন সেজদা করো কাকে? আদমকে সেজদা করো। তাই আল্লাহ তাআলা ফেরেশতার চাইতেও দামি বানাইছেন আদমকে। ফেরেশতারকে বলছেন তোমরা আদমকে সেজদা করো, সকলকে বলছেন সেজদা করার জন্য, ইবলিস করে নাই। হ্যাঁ, আগুনের উদ্যোগতি হলো উপরে আর মাটির উদ্যোগতি হলো নিচে। মাটির সামনে আমি মাথা নত কখনো করব না। আল্লাহ তাআলা তার লাআনতের ত্বক দিয়া আল্লাহর জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা, আদম জাতিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সমস্ত ফেরেশতারা সেজদা করেছেন আদমকে।
আর সেই সুবাদে আদমকে আল্লাহ তাআলা জান্নাতি সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন দুনিয়াতে পাঠায় তো আমি আল্লাহ তাআলা জামাই হিসেবে পাঠাইছি দুনিয়াতে। আর এরা দুনিয়ার জমিনে থাকবে, খাবে, আনন্দ উল্লাস করবে, আমি আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ মানবে। দুনিয়া থেকে আসার পরে আমি আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছি। আর যদি এরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম না মানে, আমি আমার রসুলের তরিকা না চলে, আমি আল্লাহ তাআলাদের জন্য জাহান্নাম রিজার্ভ করে রাখছি। আসতে দেরি হবে আর জাহান্নামে ফেলাইতে দেরি। এই জন্য মুহতারাম হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে কাজ হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুম মানতে হবে আর বিশ্ব নবীর তরিকায় চলতে হবে। যখন পূর্ণাঙ্গ বিশ্ব নবীর তরিকায় চলতে থাকবো, আল্লাহ তাআলা আমাকে একদিন না একদিন আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ জান্নাত দিবেই, কারণ আমি আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ মানার সর্বোচ্চ চেষ্টা করেছি। যেখানে ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা তো বান্দার অন্তর্যামী নাকি, অন্তরের খবরে জানে। বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতেছে, এর মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ বলেন ওটা আমি ক্ষমা করে দিব, কারণ বান্দাকে তো আমি বড় মহাব্বত করি। একটা গুনাহ করে একটু ফেরেশতারা, 2জন ফেরেশতা আছে না নাই, বান্দার বডিগার্ড। এখন একজন ফেরেশতা লেখে নেকি, আরেকজন লেখে গুনাহ। এখন আল্লাহ তাআলা গুনার ফেরেশতা যখন বান্দা গুনাহ করছে, গুনাহটা লিখতেছে। আল্লাহ বলেন স্টপ, ব্রেক, একটু ওয়েটিং, একটু ওয়েটিং, কারণ আমার বান্দা একটা গুনাহ করছে, এই গুনাহটা লিখো না, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। এখন বান্দা এই গুনার পাশাপাশি আরেকটা গুনাহ করছে, আল্লাহ বলেন আগেরটা লেখো, এখন একটা হাতে রাখো। আর দেখি যখন বান্দা বলে আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমার ফেরেশতা আমার বান্দা আল্লাহ বলে ডাক দিবেন, আমি আল্লাহ এক একটা হরফের বিনিময়ে 10টা করে রেখে দেই। আমার বান্দার আমলনামা জলদি 40টা নেক লেখো। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা কয় আল্লাহ নেক গুনাহ করছে, দেরি করবা কইতাছো, নেক লেখছে অস্থির হয়ে গেছো, তো নেকটা যে করছে এটা আমি আল্লাহ খুশি হইছি, আর সেটা তো আমি আল্লাহ বেজার হইছি, এইজন্য বেজারটা একটু ওয়েটিং এ রেখে দিলাম। এইজন্য নেকটা করছে তাড়াতাড়ি নেকটা লেখ, বান্দার আমলনামা নেকটা পুরা হয়ে যাক। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার জমিনে বাঁচবো কতদিন? এই অহংকার, তাকাব্বুরি, রিয়া, গৌরব দুনিয়া থেকে একদিন তছনছ হয়ে যাবে। আমার মাটির দেহটা মাটিতে পড়ে থাকবে, 1 পয়সার মূল্য থাকবে না। এই মাটিতে আল্লাহ আমার আত্মীয় স্বজন মাটির নিচে আবার 3.5 হাত মাটির নিচে শোয়া দিবে। এই মাটিটা আমার দেহটা খেয়ে ফেলবে, 1 পয়সার মূল্য নাই। কিসের বাড়ি গাড়ি আর চাকচিক্য সোনা দানা, সব কিছু পৃথিবীর জমিনে পড়ে থাকবে। শূন্য হাতে আমি চলে গেলাম। এক বাদশাহ দুনিয়ার জমিনে অট্টালিকার মালিক ছিলেন। এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যাওয়ার আগে ওনার মুরিদকে বলছিলেন যে বাবা আমি যখন মরে যাব তখন আমার কাফনের বাহিরে 2টা হাত বের করে রাখো। যখন ওই 2টা হাত বের করে রাখছেন, মারার পরে 2টা হাত বের করে রাখছেন, বের করে রাখার পর কাফনটা করিয়া মানুষের সামনে দিয়ে ওই মাঠে নিয়ে যাইতেছে, জানাজার মাঠে। তখন দুনিয়াদার মানুষগুলা বলে বাদশাহ এতদিন বাদশাহী করছে, এরপরেও তার দুনিয়া লোক শেষ হয় নাই, হাত পাই করে দিছে, আরো দাও আরো দাও। আর দিনদাররা বুঝছে কি, বাদশাহ এটাই সবক দিতেছেন, হে পৃথিবীর মানুষ, আমার রাজত্ব ছিল, রাজপ্রাসাদ ছিল, আমি সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমি বাদশাহ শূন্য হাতে 3 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া কবরের যাত্রী হয়ে গেলাম। সবাই দুনিয়া ছেড়ে আখিরাতমুখী হয়ে যাও। আমার মতো বাদশাহ যদি দুনিয়াতে থাকতে পারে নাই, তাহলে তুমি সাধারণ একজন কৃষক হয়েও, একজন দিনমজুর হয়েও দুনিয়াতে থাকতে পারবা না। এরা বাদশাহ দুনিয়ার মানুষকে সবক দিচ্ছেন। আজকে যদি আমরা মসজিদে করি গুতাগুতি, বাজারে গিয়ে করি গুতাগুতি, দোকানপাটে বই একজনের সাথে আরেকজনের হিংসা, এই যে আমাদের এই হৃদয়ের মধ্যে এই জিনিসগুলো জমার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে একটার পর একটা আযাব দিয়ে আমাদেরকে খুব চাপের মধ্যে রেখে দিয়েছে। দেখুন একটার পর একটা গজব আল্লাহ তাআলা আমাদের উপরে দিতেছে। এই জন্য ওইগুলা থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম মানতে হবে। অহংকার, রিয়া, গৌরব ওইগুলা হৃদয় থেকে ডিলিট করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবে। মসজিদে আসে, সারা বছর যারা ব্যবসা করছে, সারা বছর ব্যবসা করছে, ওখানে বৃদ্ধ বয়স হয়ে গেছে, এখন কি করব? এখন মসজিদ ছাড়ার কোনো গতি নাই। অথচ তোমার যৌবন কালটা তুমি রং উল্লাসে শেষ করছো, শৈশব কালটা তো কিরকম গেছে, যৌবন কালটা তুমি রং উল্লাস করে শেষ করছো। বৃদ্ধ কালটাই আইসা ওখানে দোকানপাটে যখন সারা বছর লাভের লাভ করছো, আর মানুষের যত মাপের মধ্যে ঠকানোর কাম সবটাই করছো, কইরা এখন শেষ বয়সে পোলাপানে কয় এখন আর দোকানে যাওয়ার দরকার নাই, এখন মসজিদে যাও। ওখানে মসজিদে যখন আইসে জীবন ভরা মানুষের ক্ষেত্রে লাইল ফেলছে আর তল দাবাই দিয়ে কাটছে, উপর দা ছাড়ে নাই। এই বেটা যখন মসজিদে আইসে, তখন
মসজিদে আমার পরে ইমাম সাহেব ওয়াজ করছে যে আল্লাহ তাআলার দৈনিক 100 রহমত, প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা ইমাম সাহেবের উপরে রহমত 100 রহমত আল্লাহ নাজিল করে, আর ওই নাজিল করার পরে এই রহমতটা পিছনের মুসল্লি যিনি থাকে ওনার কাছে যায়, এরপরে আস্তে আস্তে সমস্ত মুসল্লির কাছে আল্লাহ তাআলা এটা বিরাজ করে দেয়। এই কথাটা শোনার পরে ওই বেটার তো ভিতরে হিংসা জাগিয়ে গেল গা, যে হ্যাঁ আমি একজন এলাকার প্রতাপশালী মানুষ, পয়সাওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, আমি একজন ব্যবসায়ী, আমার সিটটা থাকবো সেটা ইমাম সাহেবের পিছনে। ওখানে ওই যে হাজী সাহেব যে এলাকার মুরব্বী, উনি তো মোটামুটি কিছু বুঝে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। এই লোকটা যে না দাঁড়ায় এটা তার সহ্য হইতেছে না। ওই ব্যবসায়ী আইসা বাড়িতে গেছে, গিয়া কইছে বৌমা ও কি ওই যে তোমার বাবা যে আমারে বিদেশ থেকে আইসা একটা জায়নামাজটা দেওসা ও কে লিখে গো আব্বা একটা জায়গা দখল করাম। কি করাম? একটা জায়গা দখল করাম। জায়গা দখল করাম, যে জায়গা দখল করা জীবন ভর মানুষের জমিন ঠেলছেন আর মানুষের ওজনে মাপে কম দিচ্ছেন, তাইলে আজকে এই অবস্থায় আজকে মসজিদে কত কথা কই না জায়নামাজটা দেও, পরে এখন আইসা আর হাজী সাহেব জায়নামাজটা সরাই হেলা জায়নামাজটা বিছাইছে। আচ্ছা বিছানোর পরে যখন নামাজে খাড়া হইছে, ওয়াক্তের নামাজ শুরু হইছে, হঠাৎ করে ইমাম সাহেব নামাজের মধ্যে ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গেছে গা। ওযু নষ্ট হয়ে গেলে কি করুন লাগবো? পিছনে যে লোকটা আছে ওই লোকটার সামনে আইনা দেয়া ইমাম সাহেব আস্তে করে বের হয়ে যাবে। এটাই তো নামাজের মাসলা নাকি? এখন ওই সময় নামাজে ইমাম সাহেবের ওযু নষ্ট হয়েছে। এখন ইমাম সাহেবের ওযু যখন নষ্ট হয়েছে, যেটা মুসল্লি পিছে দাঁড়াইছে হেলারে টানে ধরে টান্না সামনে আনবাসা, হেলা টানে সামনে আর হেলা টানে পিছে টানতেছে, ওই ইমাম সাহেব আমার টানেন কে লিখিয়া? আমরা সব মুসল্লি এত নামাজ ছেড়ে দিছে, এখন কইতেছে আরে আমরা পিছনে খারাইছি রহমতের আশায়, এখন রহমত আইবো, এখন আমরা আমাদের টানাটানি করতেছি, আমার তো না ওযু নষ্ট হয়ে গেছে, আমার নামাজ পড়ান লাগবো। এই কথা জানলে তো আগে আনতাম না, আগে আমি খারাইছিলাম রহমতের আশা, গজব যাইবো এটা গেলা জানে। এই গজবের লাগি আর এই বাটায় থেকে সরে গেছে। পরে ইমাম সাহেব বুঝাইছে, দেখেন জীবনটা পর মানুষের সাথে দুর্নীতি করে যাই কিছু করছেন, আজকে মসজিদে আইসা আপনি এটা হিংসাত্ম মনোভাব দেখাইতেছেন, এটা কখনো হবে না। কারণ মসজিদ কারো ব্যক্তিগত না, আপনার জমি দিচ্ছেন, তাহলে আপনার এখানে অধিকার নাই। আপনি ওই অধিকার খাটাইতে পারবেন না, আপনি ওই অহংকার করতে পারবেন মসজিদের মালিক আমি, সেটা অহংকার আপনি করতে পারবেন না। কারণ আপনি যখন ওয়াক্ফ করে দিয়ে দিচ্ছেন, এটা আল্লাহর রেহে চলে গেছে। এখন এটার অধিকার সকলের, গোটা সমাজের। বিদেশ থেকে এক লোক আইসা যে এখন আপনার যত অধিকার, বিদেশ থেকে একটা লোক আইসা তার অতই অধিকার। কথা ঠিক কিনা? এই জন্য ভাই আমরা এই অহংকার, রিয়া, গৌরব সব হৃদয় থেকে বাদ দিয়া জান্নাতের আশা করি, পরকালের যাত্রা হওয়ার আগে যাত্রার সামান তৈরি করি, পরকালে যে কি নিয়ে যাব ওটার চিন্তা ভাবনা করে দুনিয়া থেকে আমরা যখন বিদায় হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কল্যাণ দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।